আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস সিক্সের অনুশীলনী 2.1-এর 9 থেকে 12 পর্যন্ত অঙ্কগুলোর সমাধান করব। দেখো, প্রথমে আমরা 9-এর অঙ্কটা সমাধান করব। 9-এর অঙ্কটা কী আছে দেখো, আমাদের 550 টাকাকে 5:6 ও 4:7 অনুপাতে ভাগ করো। তাহলে 550 টাকাকে প্রথমে 5:6 অনুপাতে ভাগ করব। তাহলে আমি এখানে প্রথমে কি লিখছি দেখো, আমি প্রথমে লিখছি প্রথম ভাগ ইস্টু দ্বিতীয় ভাগ। সমান দিয়ে আমাদের মোট লিখলাম। এবার দেখো, প্রথম ভাগ আছে আমাদের, প্রথমে আমরা 5:6টা ভাগ করবো। তাহলে প্রথম ভাগ হচ্ছে আমাদের 5:6। দেখো, এর মোট ভাগ কত হচ্ছে, 5 আর 6 যোগ করে আমরা এখানে লিখবো মোটের ঘরে। তাহলে মোটের ঘরে হচ্ছে 5 আর 6 যোগ করে হচ্ছে আমাদের 11। এবার এই 11 সমানই হচ্ছে আমাদের 550, কারণ মোট টাকা হচ্ছে আমাদের 550। তাহলে 11 হয়ে যাবে আমাদের 550। এখান থেকে আমরা একের মান বার করবো ঐকিক নিয়মে। তাহলে কী হবে, 550টা উপরে, 11টা নিচে। এবার কাটাকুটি করলে কী হচ্ছে দেখো, আমাদের 11 আর 550কে যদি কাটা হয়, তাহলে 11 দিয়ে 550কে কাটলে হচ্ছে আমাদের উপরে 50 আর নিচে আমাদের 1। তাহলে হয়ে যাবে আমাদের উত্তর 50। তাহলে আমাদের এটা হয়ে গেল আমাদের 50। তাহলে একের মান পেয়ে গেলাম 50। তাহলে প্রথম ভাগ কত হবে দেখো, প্রথম ভাগে হচ্ছে আমাদের অনুপাত কত, 5। তাহলে আমরা প্রথম ভাগ হবে আমাদের, দেখো প্রথম ভাগ হবে 50 গুণিত 5। 5 5 25, মানে 250 টাকা। দ্বিতীয় ভাগ হবে আমাদের 50 গুণিত 6, কারণ এর অনুপাত হচ্ছে 6। 6 5 30 আর 0টা বসালো 300 টাকা। আশা করি বুঝতে পারলে। এরপর আমরা 4:7 অনুপাতে ভাগ করবো কীভাবে, দেখো একইভাবে আমরা ভাগ করব। দেখো, 4:7 অনুপাতে ভাগ করলে হচ্ছে, দেখো প্রথম আর দ্বিতীয় একইভাবে লিখবো আমরা। দেখো, প্রথম ভাগ এখানে হচ্ছে আমাদের 4 আর দ্বিতীয় ভাগ হচ্ছে আমাদের 7। এই দুটো যোগ করলে হচ্ছে, দেখো আমাদের 4 আর 7 যোগ করলে 11। মোট পেয়েছি আমরা 11, আর এখানে মোটের মান দিয়েছে আমাদের 550। তাহলে একইভাবে লিখবো আমরা, 11 হয়ে যাবে আমাদের 550। তাহলে একের মান কত হবে আমাদের, 550কে 11 দিয়ে ভাগ, এটাও ভাগ করলে হয়ে যাবে আমাদের 50। ঠিক একের মান পেয়ে গেলাম আমরা 50। তাহলে এইখানেও হবে আমাদের প্রথম ভাগ। প্রথম ভাগ হবে আমাদের 50 গুণিত 4, কারণ এইখানে অনুপাত হচ্ছে আমাদের 4। তাহলে 5 4 হচ্ছে আমাদের 20, আর এই 0টা বসে গেল, মানে 200 টাকা। একইভাবে দ্বিতীয় ভাগ। দ্বিতীয় ভাগ হবে দেখো আমাদের 50 গুণিত 7, তারপরে 5 7 35, আর 0টা বসে গেল 350 টাকা। আশা করি তোমরা বুঝতে পারলে এই অঙ্কটা কীভাবে করলাম। এরপরে আমরা 10-এর অঙ্কটা করব। দেখো, 10-এর অঙ্কটা আছে আমাদের, পিতা ও পুত্রের বয়সের অনুপাত 14:3। পিতার বয়স 56 বছর হলে পুত্রের বয়স কত। তাহলে প্রথমে এটা কি লিখছি দেখো আমরা, পিতা টু পুত্র, এদের বয়সের অনুপাত দেওয়া আছে দেখো আমাদের, একজন হচ্ছে আমাদের 14 আর একজন হচ্ছে আমাদের 3, মানে পিতার 14 আর পুত্রের 3। কিন্তু এইখানে কার বয়স দেওয়া আছে আমাদের, পিতার বয়স কত, 56, আর আমাদের অনুপাত দেখতে হচ্ছে আমাদের পিতার অনুপাত হচ্ছে 14। তা 14 মানে হচ্ছে আমাদের 56 হয়ে যাবে। তাহলে কি লিখবো, 14 56। এখান থেকে আমরা একের মান বার করবো, কত হবে, 56/14। 14কে যদি কাটা হয়, তাহলে হবে আমাদের 7 দিয়ে কাটলে 2, আর 56কে কাটলে হবে আমাদের 8। এবার 8কে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে আমাদের 4। তাহলে অ্যান্সার হয়ে গেল আমাদের 4। বুঝতে পারলে আশা করি। তাহলে কী লিখবো আমরা, উত্তর উত্তর লিখবো দেখো, পুত্রের বয়স। এবার লিখবো পুত্রের বয়স
হবে অতএব দিয়ে কত হবে আমাদের 4 গুণ একের মান যা বেরোবে সেটা লিখবো, গুণ চিহ্ন দেবো। এবার আমাদের অনুপাতে কত আছে, অনুপাতে হচ্ছে পুত্র 3, তাহলে 4 গুণ 3, 4 3 কত হয়ে যায় আমাদের 12, লিখবো 12 বছর। আশা করি বুঝতে পারলে। এরপরে আমরা 11 অঙ্কটি করব। এরপর দেখো আমরা 11 অঙ্কটি করব। 11 অঙ্কটি কী আছে দেখো, দুইটি সংখ্যার যোগফল 630, এদের অনুপাত 10:11 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। তাহলে প্রথমে দেখো আমাদের দুটো সংখ্যার যোগফল দিয়ে আছে, তাহলে কী লিখবো আমরা, প্রথম সংখ্যা ইস্টু দ্বিতীয় সংখ্যা। সমান দিয়ে লিখবো যোগফল। দেখো প্রথম সংখ্যার অনুপাত দিয়ে আছে আমাদের 10, আর দ্বিতীয় সংখ্যা দিয়ে আছে আমাদের 11, লিখলাম 10:11, আর এদের যোগ করলে হয়ে যাবে আমাদের 21। কত হলো 21, ঠিক। আর আমাদের এদের যোগফল দিয়ে আছে কত 630, তাহলে কি লিখতে পারি আমরা, 21 সমান হচ্ছে 630। তাহলে এইখান থেকে একের মান কত হবে আমাদের, 630কে আমাদের 21 দিয়ে ভাগ। দেখো 630কে 21 দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে আমাদের 30, বোঝা গেল। এবার একের মান হয়ে গেল আমাদের 30, তাহলে সংখ্যা দুটি কী হবে দেখো, প্রথম সংখ্যাটি হবে আমাদের প্রথম সংখ্যা হবে 30 গুণিত এর অনুপাত কত 10, 30 গুণিত 10 হয়ে যাবে, তার মানে হবে আমাদের 300। এবার দ্বিতীয় সংখ্যা হবে আমাদের 30 গুণিত কত, দ্বিতীয় সংখ্যা আমাদের 11, অনুপাত হচ্ছে 11, তাহলে 30 সঙ্গে 11 গুণ করলে হবে আমাদের 330। আশা করি বুঝতে পারলে। এরপরে আমরা 12 অঙ্কটি করব। দেখো 12 অঙ্কটি কী আছে দেখো, দুটি বইয়ের মূল্যের অনুপাত 5:7, দ্বিতীয়টির মূল্য 84 টাকা হলে প্রথমটির মূল্য কত। তাই দুটো বইয়ের অনুপাত দেওয়া আছে 5:7, তাহলে লিখবো প্রথম বই ইস্টু দ্বিতীয় বই। তো অনুপাত দেওয়া আছে আমাদের 5:7। এবার দেখো আমাদের বলেছে দ্বিতীয় বইয়ের মূল্য হচ্ছে 84 টাকা, তাহলে অনুপাতে দেখতে পাচ্ছি আমরা দ্বিতীয় বইয়ের মূল্য হচ্ছে 7 টাকা, ঠিক আছে। তাহলে আমাদের এখানে নিশ্চয়ই 7 সমান হচ্ছে 84। এখান থেকে আমরা একের মান বার করবো, কত হবে 84/7, 84কে 7 দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে আমাদের 12, তাহলে একের মান পেয়ে গেছি আমরা 12। তাহলে প্রথম বইয়ের মূল্য কত হবে দেখো, আমাদের প্রথম বইয়ের মূল্য হবে আমাদের তাহলে প্রথম বইয়ের মূল্য হবে, প্রথম বইয়ের মূল্য হচ্ছে আমাদের অনুপাতে আছে 5, তাহলে 12 গুণিত 5 হয়ে যাবে, তাহলে 5/12 হয়ে যাবে আমাদের 60 টাকা। আশা করি বুঝতে পারলে। এর পরবর্তী ভিডিওতে আমরা এই অনুশীলনীর বাকি অঙ্কগুলো সমাধান করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।